আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপ। অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপ কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপ এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ফেক্সোফেনাডিন হাইড্রোক্লোরাইড। অ্যালানিল ট্যাবলেট তিনটি ফরম্যাটে বাজারে পাওয়া যায়। 120 mg ট্যাবলেট যার দাম 8 টাকা, 180 mg ট্যাবলেট যার দাম 10 টাকা এবং 30 mg বাই 5 ml সিরাপ যার দাম 55 টাকা। অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপ বাজারজাত করে থাকে। এখন আমরা জানবো অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপ কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে সে বিষয় সম্পর্কে। অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপ সিজনাল ওভেরিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এবং আর্টিক্যারিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন খড়, সর্দি, হাঁচি, কাশি, নাক বন্ধ হওয়া, গলা খসখসে হওয়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ চুলকানো, চোখের নিচে কালো দাগ, ঘন ঘন মাথা ব্যথা। এছাড়া ত্বকের বিভিন্ন সমস্যায় এই ওষুধটি ব্যবহার হয়, যেমন একজিমা, চুলকানি, ফুসকুড়ি, ত্বকে লাল লাল ফোড়া ওঠা, ত্বকে চাকা চাকার মতো হওয়া, গোটা গোটার মতো হওয়া, ত্বক খসখসে হওয়া ইত্যাদি। মাত্রা বা সেবন বিধি: প্রাপ্তবয়স্ক এবং 12 বছর অধিক বয়সী রোগীদের ক্ষেত্রে 60 mg ট্যাবলেট দিনে 2 বার, অথবা 120 mg ট্যাবলেট দিনে 1 বার, অথবা 180 mg ট্যাবলেট দিনে 1 বার, অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। 2 থেকে 11 বছর বয়সী রোগীদের ক্ষেত্রে 30 mg ট্যাবলেট অথবা 5 মিলি সিরাপ বা 1 চা চামচ দৈনিক 1 বার। 6 মাস থেকে 2 বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রে হাফ চা চামচ সিরাপ দিনে 2 বার। অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া: মাথা ব্যথা, ক্লান্তিবোধ, ঘুম ঘুম ভাব, বমি বমি ভাব, বমি, মুখ শুকিয়ে যাওয়া, এইসব পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপ খাওয়ার ফলে হয়ে থাকে, আবার নাও হয়ে থাকে। গর্ভাবস্থা স্তন্যদানকালে অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা যেতে পারে। অ্যালানিল ট্যাবলেট এবং সিরাপের সতর্কতা: বয়স্ক রোগী এবং বৃক্ক কার্যকারিতা হ্রাসপ্রাপ্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধটি খাওয়ার পূর্বে সতর্কতা অবলম্বন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবাই ভালো, সুস্থ এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।